আচ্ছা, আমি কি নীল হুডিটা নিব নাকি লাল হুডিটা নিব? ঠিক আছে। আমি কি ইঞ্জিনিয়ারিং পড়বো নাকি মেডিকেলে পড়বো? আমার জন্য কোন ব্র্যান্ডের গাড়িটি কিনলে সবথেকে ভালো হবে? বাজাজ ব্র্যান্ড নাকি ইয়ামা ব্র্যান্ড? আমি কি অ্যাপেল ব্র্যান্ডের ফোন নিব নাকি ওয়ান প্লাস ব্র্যান্ডের ফোন নিব? মনোবিজ্ঞানীদের মতে দুই বা তার চেয়ে বেশি বিকল্প বা অপশন থেকে যখন যে কোনো একটিকে বেছে নিতে বলা হয় তখন যে সমস্যার সৃষ্টি হয় সেটি হচ্ছে সিদ্ধান্তহীনতা বা কনফিউশন। সিদ্ধান্তহীনতা কম বেশি সব মানুষের মধ্যেই দেখা যায়, কিন্তু কারো কারো ক্ষেত্রে এই কনফিউশন অনেক বড় ধরনের একটি সমস্যা হয়ে দাঁড়ায়। আমাদের সবারই উচিত এই কনফিউশন বা সিদ্ধান্তহীনতা থেকে বেরিয়ে আসা। এই কনফিউশন বা সিদ্ধান্তহীনতা থেকে যদি আমরা বেরিয়ে আসি তাহলে আমাদের জীবনটা আরও সুন্দর এবং অনেক সুশৃঙ্খল হবে। এই কনফিউশন বা সিদ্ধান্তহীনতা থেকে বেরিয়ে আসা আমাদের সবারই জন্য অতীব জরুরি, কারণ ব্যক্তি জীবনে আপনি অনেক পণ্য বা জিনিস কিনতে আপনি সিদ্ধান্তহীনতায় বা কনফিউশনে ভোগেন। তখন কি হয়, তখন আপনি আপনার সঠিক যে পণ্য বা জিনিসটি আপনি সঠিকভাবে নির্বাচন না করে কিনে ফেলেন, ফলে আপনি ফলশ্রুতিতে আপনি কনফিউশনের কারণে সঠিক জিনিসটি কিনতে পারেন না। তো এডুফ্লাইজের আজকের আয়োজনে আমরা শিখব আসলে সিদ্ধান্তহীনতা আসলে কি এবং সিদ্ধান্তহীনতা থেকে বেরিয়ে আসতে আমাদের কি কি করা জরুরি। মানুষ কেন সিদ্ধান্তহীনতায় ভোগে এখন তার কিছু কারণ আমরা দেখে নিব। সিদ্ধান্ত নিতে না পারা বা দুই বা তার চেয়ে বেশি বিকল্প থেকে যে কোনো একটিকে বেছে নিতে না পারার প্রধান কারণ হচ্ছে কনফিডেন্সের অভাব। ব্যক্তিগত জীবনে আমরা নানাবিধ কারণে সিদ্ধান্তহীনতায় বা কনফিউশনে ভুগি। যেমন আমাদের সামনে যখন দুটি বা অধিক জিনিস দেওয়া হয় এবং বলা হয় যে তোমার এর থেকে সবথেকে ভালো জিনিসটি পছন্দ করতে হবে, তখন আমরা এই অধিকতর যে জিনিসগুলো থাকে তার থেকে যখন একটি জিনিস আমরা নির্বাচন করতে যাই তখন আমরা কনফিউজড হয়ে যাই এবং আমরা সিদ্ধান্তহীনতায় ভুগি। অতিরিক্ত খুঁতখুঁতে মনোভাব সব কিছুকেই নিখুঁত করার প্রবণতার কারণে একটি সিদ্ধান্তহীনতার কারণ। তাছাড়াও আমরা বেশি কনফিউজড বা সিদ্ধান্তহীনতায় ভুগি যখন আমরা ব্যর্থতাকে মেনে নিতে না পারি। আমরা যখন ব্যর্থ হয়ে যাই তখন আমাদের মনে অনেক প্রভাব পড়ে এবং আমরা অনেক কনফিউজড হয়ে যাই, আসলে কি কারণে আমি ব্যর্থ হলাম, ব্যর্থতার কারণ কি, এই সব বিষয় আমরা যখন খুঁজতে যাই তখন আমরা কনফিউজড হয়ে যাই এবং সিদ্ধান্তহীনতায় ভুগি। সম্ভাব্য ফলাফল নিয়ে অনিশ্চয়তা বোধও সিদ্ধান্তহীনতার একটি কারণ। হীনমন্যতা বা সবকিছু নেতিবাচকভাবে দেখা কনফিউশন বা সিদ্ধান্তহীনতার একটি কারণ। আমরা এতক্ষণ দেখলাম আসলে আমরা কি কারণে সিদ্ধান্তহীনতায় বা কনফিউশনে ভুগি। এখন আমরা দেখব এই কনফিউশন বা সিদ্ধান্তহীনতা থেকে আমরা কিভাবে খুব সহজেই বেরিয়ে আসতে পারি। আপনি বা আপনার ফ্যামিলির অন্য কোনো সদস্যকে যদি সিদ্ধান্তহীনতা থেকে বেরিয়ে আনতে চান তাহলে অ্যাট ফার্স্ট শিশুদের প্রতি লক্ষ্য রাখতে হবে। কারণ আমাদের সমাজে এমন একটি মনোভাব আছে যে শিশুদের উপরে আমরা সিদ্ধান্ত চাপিয়ে দিই। সাপোজ বাচ্চা কোন জামাটা পরবে সেটা কিন্তু তার মা বাবা চয়েস করে দেয়। এভাবে কি হয়, ছোটোবেলা থেকেই সে অন্যের সিদ্ধান্তের উপর নির্ভরশীল হয়ে থাকে। এভাবে কিন্তু তার সিদ্ধান্ত নেওয়ার মনোভাবটা গড়ে ওঠে না। আমরা যদি আমাদের বাচ্চার উপরে সিদ্ধান্ত নেওয়ার মনোভাবটা গড়ে তুলতে পারি তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে সিদ্ধান্তহীনতা থেকে সে বিরত থাকবে। সাপোজ আজকে সকালে কোন নাস্তা করবে সেটা যদি বলি যে আম্মু তুমি কি ডিম পোস্ট খাবা নাকি ডিম অমলেট খাবা, এভাবে যদি আমরা তার উপর সিদ্ধান্ত নেওয়ার মনোভাবটা গড়ে তুলতে পারি তাহলে কিন্তু সে বড় হয়ে সিদ্ধান্ত নিতে পারবে আর সে সিদ্ধান্তহীনতায় ভুগবে না। বন্ধুদের সঙ্গে মেলামেশায় কিছু দায়িত্ব নিজের কাঁধেও নিয়ে আসুন। ধরুন আপনি আজকে কোনো একটি রেস্টুরেন্টে যাবেন এবং রেস্টুরেন্টে কোন রেস্টুরেন্টে যাবেন এবং কিভাবে যাবেন, কখন যাবেন এবং রেস্টুরেন্টে যে কি খাবার অর্ডার দেবেন, এই যে অনেক দায়িত্বগুলো আছে, এই দায়িত্ববোধ যদি এখন থেকেই নেওয়া শিখতে পারেন তাহলে আপনি এই কনফিউশন বা সিদ্ধান্তহীনতা থেকে আস্তে আস্তে বেরিয়ে আসতে পারবেন। প্রতি বিশ্বাস রাখুন। জীবনে ঘটে যাওয়া সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়কেও গুরুত্ব দিন। আপনি কি জীবনে ভালো কিছু করেননি? অবশ্যই ভালো কিছু করেছেন। সেইটুকে মাথায় রেখে নিজের কনফিডেন্সকে আরও বাড়ান। এভাবে আপনি যদি নিজের কনফিডেন্সকে বাড়াতে পারেন বা নিজের ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়কেও গুরুত্ব দিতে পারেন, এভাবে কিন্তু আস্তে আস্তে আপনি সিদ্ধান্তহীনতা থেকে বেরিয়ে আসতে পারবেন এবং সঠিক একটি সিদ্ধান্ত নিতে পারবেন। অন্যের উপর নির্ভরশীল না হয়ে নিজের কাজগুলো নিজেই করার চেষ্টা করুন। আপনি যখন নিজের কাজগুলো নিজেই করা শুরু করবেন তখন দেখবেন আপনার কাজগুলোর মধ্যে অনেক ভুল ত্রুটি আছে। সেই ভুল ত্রুটিগুলো ফাইন্ড আউট করে একটি ভালো কাজ করার ট্রাই যখন করবেন তখন আপনি আর কনফিউজড হবেন না এবং সিদ্ধান্তহীনতায়ও ভুগবেন না। তখন আপনি আপনার নিজের কাজগুলো অনেক সুন্দরভাবে শেষ করতে পারবেন এবং সিদ্ধান্তহীনতা থেকে বেরিয়ে এসে সেই কাজটি আরও বেশি সুন্দরভাবে শেষ করতে পারবেন। আপনি যদি সিদ্ধান্তহীনতা থেকে বেরিয়ে আসতে চান তাহলে অ্যাট ফার্স্ট আপনার সব কিছুকে সহজভাবে মেনে নিতে শিখতে হবে। আপনি যখন সব কিছুকে সহজভাবে মেনে নেবেন ঠিক তখনই আপনি সিদ্ধান্তহীনতা থেকে বেরিয়ে আসতে পারবেন। আপনার ডিকশনারি থেকে সংশয় বা যে কনফিউশন অর্থটি আছে সেটি চিরতরে মুছে ফেলুন বা ডিলিট করে দিন।
আপনিও কি কনফিউজড হয়ে গেলেন? কনফিউজড হওয়ার কোনো কারণ নেই। আমাদের প্রাত্যহিক জীবনে আমাদের জীবনটাকে সুশৃঙ্খলভাবে লিড করার জন্য আমাদের যে ডিকশনারিটি আছে তার থেকে যে এই কনফিউশন বা যে সিদ্ধান্তহীনতার যে টপিকটি আছে সেটি যদি চিরতরে মুছে দিতে পারেন বা ডিলিট করে দিতে পারেন, তাহলে পরবর্তী যে কাজগুলো আপনি করবেন সেগুলো আপনি সিদ্ধান্তহীনতায় ছাড়াই করার চেষ্টা করতে থাকবেন এবং দেখবেন যে আস্তে আস্তে আপনি এই কনফিউশন ছাড়াই আপনার পরবর্তী কাজগুলো সম্পূর্ণ করছেন। আজকের ভিডিওতে শেয়ার করার চেষ্টা করেছি কনফিউশন জিনিসটি আসলে কি এবং কনফিউশন হলে আমাদের কি কি করণীয় এবং এই কনফিউশন থেকে বেরিয়ে এসে আমরা আমাদের যে সঠিক নির্বাচনটি সেটি আমরা আসলে কিভাবে করব। আশা করি ভিডিওটি আপনার ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লাগে, কনফিউশন ছাড়াই আপনি এই ভিডিওটি শেয়ার করতে পারেন। শেয়ার করে আপনি আপনার বন্ধুদেরকে জানিয়ে দিতে পারেন এই যে কনফিউশন থেকে কিভাবে বেরিয়ে আসা যায়। আর নেক্সটে আমরা কোন ধরনের কন্টেন্ট করতে পারি সে বিষয়ে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। চাইলে আপনারা আমাদের ফেসবুক পেজের সঙ্গেও কানেক্টেড থাকতে পারেন। ফেসবুক পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সের নিচে দেওয়া থাকবে। থ্যাংক ইউ সো মাচ। কিপ ওয়াচিং এডুফ্লাইজ।